নমস্কার সবাইকে, পাপিয়াস টাইনি টেলসে আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। তো সেদিন ছিল শনিবার আসলে আর কি। তো শনিবার দিন সকালবেলা উঠে আমি যেরকম রেগুলার করে থাকি, একটু বাইরেটা দেখি। তো বাইরেটা সেরকম জানলা খুলে একটু দেখে নিলাম। নিয়ে আমার বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্টস নতুন এনেছি। তো সেই ইনডোর প্ল্যান্টসগুলোকে একটু বাইরে দিয়ে সামনেটা একটু দিয়ে দিলাম। তো একটু হাওয়া পাওয়ার জন্য আর কি, আর একটু জল দিয়েও দিয়েছিলাম। তো তারপরে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। যেহেতু শনিবার ছিল, আমাদের এমনিতেই নিরামিষ, তারপরে একটু তাড়াহুড়োও ছিল যাওয়ার, তাই আর সকালের খাবারটা আমরা খাইনি। ওই দুপুরবেলা একেবারে ভাত চা খেয়ে ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম। না, আমাদের যে এখানে ইস্কনটা রয়েছে, মানে যেখানে আমরা যাই আর কি, তো সেখানে সেদিনকে ছিল রথযাত্রার অনুষ্ঠান। তো রথযাত্রা আমরা যেতে যেতেই শুরু হয়ে গেছিলো, আসলে একটু লেট হয়ে গেছিলো পৌঁছোতে। তো যেখান থেকে শুরু হয়েছিল আমরা সেখান থেকে আর কি যেতে পারিনি। তো মাঝ রাস্তাতেই আমরা এই রথের সবার সঙ্গে মিট করে নিই। তো তারপরে ওখান থেকে আমরা বাকি রাস্তা গিয়েছিলাম। আর এখানে না দেখে এত ভালো লাগছিল, মানে সবাই এত সুন্দরভাবে রাম নাম করছিলেন, কৃষ্ণের নাম করছিলেন, দেখে একেবারে মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর না এক মুহূর্তও মনে হচ্ছিল না যে ভারতের বাইরে আমরা আছি, মানে দেশের বাইরে এত দূরে আমরা আছি। আর এখানে এত সুন্দর করে মানুষ যে এত সুন্দর আয়োজন করতে পারেন, প্রোগ্রাম করতে পারেন, এটা না আমাদের জীবনের প্রথমবার ছিল অভিজ্ঞতাটা। আর এত সুন্দর লেগেছে, সত্যি কথা বলতে মনটা না খুব ভালো হয়ে গেছিলো। আর যেন মনেই হচ্ছিল যে আমরা যেন ভারতেই আছি, ভারতের বাইরে নয়। আর তারপরে এই যে আমরা একটা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। তো এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেশ কিছুদিন থাকবেন। তো এখানে তারপরে শুরু হয়ে যায় এই নাম কীর্তন। আর জানেন তো, এখানে যে শুধুমাত্র মালয়েশিয়ান তামিলরা বা ভারতীয়রা এসেছিলেন এমন নয়, এছাড়া অনেক চাইনিজরাও না জানেন তো এখানে অংশগ্রহণ করেছিলেন। আর ওখানে প্রসাদেরও সুন্দর ব্যবস্থা করেছিল। তো ওখানে প্রসাদটা গ্রহণ করে আমরা শেষের ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম।